পর্যন্ত গরম রয়েছে। সুবহানাল্লাহ, এত আসতে বললেন কি? শীতে ধরছে নাকি? শীত লাগে নাকি? সুবহানাল্লাহ জোরে বলি তো একটু শীত সুত যাবে। নবীজি এসে দেখতেছেন মিরাজ শেষ করে যেই ঘরের দরজা, এই দরজার আংটাটা, দরজার শিকলটা খুলেছিল, ওই শিকলটা এখনো পর্যন্ত নড়তেছে। তাহলে কেমন মিরাজ ছিল? এই ঘটনা যখন বর্ণনা করলো, একজন ইহুদি বিশ্বাস করতে পারতেছে না যে মুহূর্তের ভিতরে কিভাবে মিরাজ শেষ করে। কিন্তু আবু বকর সিদ্দিক যখন শুনল, শোনার সাথে সাথেই বিশ্বাস করলো। সেদিন থেকে তার নাম আবু বকর থাকলো না, তার নাম নবীজি পবিত্র জবান দিয়ে বলল, তোমার নাম আজ থেকে সিদ্দিক আকবর। বল মারহাবা। ইহুদি যখন শুনতে পারলো এই মুহূর্তের ভিতরে, অল্প সময়ের ভিতরে কিভাবে নবীজি মিরাজ শেষ করে, এটা অসম্ভব কথাবার্তা। শোনার পরে ইহুদি বাড়িতে চলে গেল, তার স্ত্রীকে বলল, এই যে বাজার থেকে একটা মাছ কিনে এনেছি, মাছটা তাড়াতাড়ি কোটো, রান্না করো, ভুনা করো, আমি গোসল করে সে মাছ ভুনা দিয়ে ভাত খাবো। ইহুদি তখন নদীতে ডুব দিল। নদীতে ডুব দেওয়ার সাথে সাথেই রব্বুল আলামিনের মুজিজা, রব্বুল আলামিনের শক্তি তখন শুরু হয়ে গেল। রব্বুল আলামিন তখন ইহুদিকে একটা মহিলার আকৃতি, মহিলার স্রোত বানিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। ইহুদি তখন চিন্তা করলো যে আমি কোন দেশে চলে আসলাম। সে যেই ঘাটে গোসল করতেছিল নদীতে, সেই ঘাটে এখন আর নাই। সে সুন্দরী রমণী যুবতী, আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা, এত সুন্দর আকৃতি দান করলো। ওই পাশ দিয়ে রাজার ছেলে ঘোড়ার উপরে উঠে যাইতেছে, দেখতেছে নদীর ভিতরে একটা সুন্দরী রমণী গোসল করতেছে। সে রাজার ছেলে চিন্তা করলে, এই সুন্দরী রমণীকে যদি আমার সাথে নিয়ে যাই, বিবাহ শাদী করি, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আর সুন্দর রমণী চিন্তা করলো, এখন যদি এ হালতে আমি তার সাথে না যাই, তাহলে আমার সত্যিত্ব, আমার চরিত্র, আমার জীবনটা, আমার শরীরটা নষ্ট হয়ে যাবে। তখন ওই ইহুদি সুন্দরী রমণী রাজার ছেলের পিঠে, ঘোড়ার পিঠে উঠে তার পিছনে বসলো। রাজার ছেলে তখন তার বাড়িতে নিয়ে গেল। সংসার করতে করতে, বিবাহ শাদী করার পরে সংসার করে আল্লাহ তাআলা তার ঘরে 5 থেকে 7টা সন্তান দিল, 5টা ছেলে মেয়ে দিল। আবার কিছুদিন পরে ওই ইহুদি সুন্দরী রমণী নদীতে গোসল করার জন্য যখন আবার ডুব দিল, ডুব দেওয়ার সাথে সাথেই রব্বুল আলামিন তাকে আবার আগের মতো পুরুষের আকৃতি বানিয়ে দেয়। সে তখন উঠে দেখতেছে সেই যে কাপড় চোপড় রেখেছিল ঘাটে উপরে, সেই কাপড় চোপড় সেখানেই পড়ে আছে। তখন সে তাড়াতাড়ি গোসল শেষ করে আবার কাপড় চোপড় পরিধান করলো। বিশাল লম্বা ঘটনা, সময় কম। তখন ইহুদি আবার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে বলল, তোমাকে কতক্ষণ আগে মাছ দিয়েছি ভুনা করতে, কোটার জন্য, তুমি এখনো মাছ করতেছো। তার স্ত্রীতে এই ঘটনা জানে না যে এই মুহূর্তের ভিতরে তার বিবাহ শাদী হলো, সে মেয়ে হলো, ছেলে মেয়ে হলো, সব কিছু হলো, সংসার ধর্ম হলো। এই মুহূর্তের ভিতরে রব্বুল আলামিন সব কিছু করেছে। এই ঘটনা তার স্ত্রীর কাছে বলার পরে তার স্ত্রী বলল, আর দেরি করা যাবে না, চলো আমরা দুইজন মোহাম্মদের কাছে যাই, মোহাম্মদের কাছে গিয়ে তার কালেমা গ্রহণ করি। মোহাম্মদের কাছে যখন গিয়ে এই ঘটনা উল্লেখ করলো, তখন মোহাম্মদ তাদের বলল, আর তোমরা বেঈমান নাস্তিকের দলে থাকতে পারো না, তাড়াতাড়ি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হইতেছে নবীজির মিরাজ। এই মিরাজটা এত দামি,